আল্লাহ নবী আমার এরকম ভাবে একজনের কাছে গেলেন, আবু বকরের কাছে গেলেন। এ নবাবপুরে মানুষেরা, আমি মনে করি দুনিয়ার মানুষের ভালোবাসা একদিকে করলে আবু বকরের ভালোবাসার পাল্লা বেশি হয়ে যাবে। হযরত আবু বকরের কাছে গেলেন, ও বাবাজি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর কি এত মারা মেরেছিল, গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে আল্লাহর জমিনায় পড়ে আছে। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আবু বকরের সারা দিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, হুঁশ ফিরেছে, জবান দিয়ে একটাই কথা বাইর হয়, মা গো আমার নবী কেমন আছে? মা গো আমার নবী কেমন আছে? সেই নবীকে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা ছিল না। মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে হয় না? হে নবাবপুরের মানুষেরা, তাই যুবকেরা তোমাদেরকেও বলে আসি, নবী 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 যদি করো, নবী 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 করো। কেননা আমার আল্লাহ বলে, বান্দারে তোরা এই মাহফিলে সারা রাত ধরে নবী নবী করবি, আর আমার ফারিস্তারা লিখতে যাবে। আমার আল্লাহ জানাবে, ও আমার ফারিস্তারে আমার বান্দারা সারা রাত ধরে আল্লাহ আল্লাহ করে কাটিয়েছে। যুবকেরা এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, এরকম ভাবে আল্লাহ নবী আমার কি করলেন? আমার আল্লাহ নবী নবী করে ফারিস্তারা নবী নবী করে। হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর ফারুক নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত আমির হামজা নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত আবু দারদা নবী নবী করেছে। এরকম ভাবে তাবিঈরা নবী নবী করেছে, তাবিঈরা নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, হযরত ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম আবু ইউসুফ নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম এরকম ভাবে ইমাম মুহাম্মদ নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, সুনান ইবনে মাজাহ নবী নবী করেছে, আবু দাউদ নবী নবী করেছে। এদিকে দেখেন হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরত হাজার আসকালানি নবী নবী করেছে, হযরত আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরত উসমান হারুনি নবী নবী করেছে, হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাজী নবী নবী করেছে। এদিকে দেখেন হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, কলকাতার মানিকতলায় শুনেছে রাসূলের নামা সুফি ফাতে আলী ওসি নবী নবী করেছে। এই নবাবপুরের মানুষেরা, তোমার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, মা হুজুর নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী নবী নবী করেছে। এদিকে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, পাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়ার
গাট্টাগা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে ভিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এ নওজোয়ান যুবকেরা তোমার আমার বাপ দাদারাও নবী নবী করে কবরে চলে গেছে তাই তোমাদেরও শিখাতে এসেছি নবী 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 করো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওই আমার ফেরেশতারা যারা নবী নবী করে ওদের নামগুলো নবীন সিদ্দিকী সুহাদা সালেহিনদের কাতারে রেখে দাও কাতারের নামগুলো লিখে দাও কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীনদের সঙ্গে আমি আল্লাহ ওই নবী জিকির করনেওয়ালা বান্দাগুলোকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা শুধু তাই নয় যে আবু বকরের কথা বলছিলাম আমি এই মাত্র 1.5 সপ্তাহ উমরা হজে গিয়েছিলাম ফিরে এসেছি একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম জাবলে সুর কি বললাম জাবলে সুর যে পাহাড়টা 3000 আবার আনুমানিক বলছেন 3500 ফুট উঁচু তার মানে কত উঁচু বলেন তো জাবলে সুরে উঠতে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে কতক্ষণ 3.5 থেকে 4 ঘন্টা আর হীরা গুহায় উঠতে সময় লাগে মিনিমামলি 2.5 ঘন্টা 2.5 থেকে 3 ঘন্টা মুসলমান ওরা ছেলে মেয়েরা তরুণেরা তো যে কথা বলছিলাম আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীকে নিয়ে মদিনার দিকে বেরিয়ে গেলেন আবু বকর যেতে যেতে আল্লাহ নবীকে একটা গুহায় তুলেছিলেন যে পাহাড়টার নাম হলো জাবলে সুর বলুন তো দেখি এখন পাহাড়ে ওঠার অনেক সহজ পদ্ধতি হয়ে গেছে পাহাড় কেটে কেটে সিঁড়ি করে দেয় ওঠা সহজ হয়ে যায় কিন্তু নবী জামানায় তো সিঁড়ি ছিল না আবু বকর নবীকে কতটা ভালোবাসে ওই 3000 ফুট পাহাড় থেকে আল্লাহ নবীকে কাঁধে তুলে নিয়ে উঠেছিলেন আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর এরকম ভাবে আল্লাহ নবীর একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী আমার মদিনায় চলে আসলেন মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী আমার মদিনায় চলে আসলেন আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী বলছে যাও নবী আমার আস্তে আস্তে করে মদিনায় চলে এসেছেন এদিকে জানো আব্দুর রহমান হিজরত করে কোথায় গিয়েছিলেন একটু আগে বলেছিলাম হাবশায় কোন জায়গায় হাবশায় তিনি হাবশা থেকে মদিনায় চলে এসেছেন কে জানে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি আরো জোরে বলা গেল না আব্দুর রহমান আল্লাহর নবী 7 দিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই সম্পর্ক করে দিলেন যাও না আমার
আমার আব্দুর রহমান আই থেকে তোমার ভাই সাদ বিন রাবি বলছে আব্দুর রহমান তুমি তো মদিনায় এসে বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, আল্লাহ আমার দুজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি কি বিবাহ করবে? আব্দুর রহমান বলছে না, আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। শুকরিয়া আদা করলেন, আল্লাহ বরকত দিলেন। এত বরকত পেলেন ইন্তেকালের আগে যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছে। আরো জোরে বলা গেল না? বস্তা 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বাবা আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে আমার কাফন পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেস পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে আমি আব্দুর রহমান বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছে। আল্লাহ এমনি নাজাত দিয়ে দিবে। তাহলে তিনটে আমরা আল্লাহর শুকরিয়া আদা করব। চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন কুরআন শরীফ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। আরো জোরে বলা গেল না? তাহলে আমরাও আল্লাহর কাছে, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মানুষের তওবা কবুল হবে এর জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা? জোর করে বলো। তিনটে। 1 নম্বর আপনি যখন তওবা চাইবেন মুখে তওবা করবেন আর মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছেন। 2 নম্বর যে গুনাহটার জন্য তওবা করছেন মনকে ধিক্কার দেন, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। 3 নম্বর আপনি যখন তওবা চাইবেন তওবাতুন নসুহা করেন যেন ওই গুনাহটা পুনরায় না হয়। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। जोरे बोले खूब सूक्ष्म बेरेने একটা কথা বলে যায়, এই কোচিগুনকে একটু চুপ করেন তো। জেনে রাখেন এই দুধকলমি এলাকার মানুষ বলে যাব পালন হবে ইনশাআল্লাহ। ভাই অন্তত দেখেন আল্লাহ শুকর, অনেক ইয়ং ছেলে পাগলের মতো মহব্বত করে আমাকে, অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ। আমি ভাইগুলোকে বলে যাই রাত্রে ঘুমানোর আগে একবার হলেও তওবা চেয়ে ঘুমাবেন, বলেন ইনশাআল্লাহ। পারবো চাচা? বলো না, বলে ইনশাআল্লাহ। জেনে রেখে দেন আমরা কারণ এটাই হয়তো জীবনের এই যে রাতের শুভ এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে না? জোর করে বলো, পারে না? এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, জেনে রাখবেন। তাহলে তোমাকে আমাকে তুমি তওবা চাও। নবী বলছে বান্দা ডান কাঁধে নেকির ফেরেশতা থাকে আর বাম কাঁধে গুনার ফেরেশতা থাকে। এই যে নেকির জায়গায় বসেছি সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে, যখন গুনাহ করব গুনাহ লিখতে কিতাবের 6 থেকে 7 ঘন্টা সময় দেওয়া হয়। কত ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। মনে করেন বান্দা দিনে অন্যায় করেছে, রাত্রে ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। নবী বলছে আল্লাহ তার নামে গুনাহ লেখা হয় না, বরঞ্চ তওবা চাওয়ার জন্য আল্লাহ তার নামে একটা নেকি লিখে দেন। তাহলে রাত্রে ঘুমানোর আগে একবার হলেও তওবা চাইবো, বলে ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত তুলে দেখান, তাকবীর মারেন, নারে তাকবীর। জোর করে দেন, জোর করে দিবেন তো, নারে তাকবীর। এটা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা চাইবো। তো বাপ আসেন নবীর একটু, যেহেতু এটা নবী দিবসের মাস, নবীকে নিয়ে একটু বলার দরকার আছে না? নাই আছে তো নাকি? তার আগে আমি আপনাদের জিজ্ঞেস করছি কারা কারা আমরা নবীকে দিল থেকে ভালোবাসতে চাই? দুটো হাত তুলে দেখান। একটা হাত নয়, তাকবীরের স্লোগান দেন, নারে তাকবীর। আওয়াজ দিয়ে বলা লাগে। এই এলাকায় বাঘের বাচ্চারা তোমরা নারে তাকবীর। ওখানে লাল একটা জামা পরে আছে, দেখো মাথায় হাত দিয়ে কি চিন্তা করছে। তাকবীর দাও, নারে তাকবীর। আওয়াজ দিয়ে বলো নারে তাকবীর, নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ একটা স্লোগান দি, এই নারে তাকবীর কার তাকবীর? আল্লাহ তাকবীর। তাহলে কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। বলো আমরা আজকের দিনে আল্লাহ তাকবীর তো দিলাম, নবীর তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে তো নাকি? তাহলে আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, হবে তো নাকি? দেখি পাওয়ারফুল দিয়ে নারে মুস্তাফা, পাওয়ারফুল মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সেই নবী মোহাব্বত করব, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না। নবীর ব্যাপারে কেউ কথা বললে দুধ কর্মীর মানুষেরা ছেড়ে দিবে? জোর করে বলো, ছাড়া যাবে? তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জোর করে আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? জেনে রেখে দেন, সব মানা যাবে, নবীর উপমা কোনোদিন মানা যাবে না। দেখবেন সমাজে কিছু ফেসবুকে পোস্ট করে, আমি তো মনে করি এতে জন্মেরই ঠিক নাই। কথা এই খারাপ লাগলো? যারা যারা এদের জন্মেরই ঠিক নাই, যারা নবীকে নিয়ে ফেসবুকে পোস্ট করে, কথা বুঝতে পারছেন না? সব এরা বেজন্মার ছেলে। আপনি কি বলেন জেনে রেখে দেন, এরকম ভাবে সমাজে অনেক ফেসবুকে পোস্ট দেয়, নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে। কিছুদিন আগে পূর্ব মেদিনীপুর মহিষাদল বলে একটা জায়গা আছে, ওখানে একজন ফেসবুকে পোস্ট করেছে। আমি তাদের উদ্দেশ্য করে বলছি, তোদের যদি এতই সাহস থাকে, খোলা ময়দানে মুস্তফার গোলামদের কাছে এসে পোস্ট দে, তোদের গর্দান সেদিনই জমিনায় নামিয়ে দেবে। ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? জেনে রেখে দেন আমার ভাইয়ের আব্বারা, তরুণেরা, আমরা নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। কোন নবী? একবার দরুদ পড়েন, ওদেরকে একটু চুপ করার, ওকে নাহলে একজন আলাদা আলাদা করে দেন, নালি ওরা গোলমাল করবে।